আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো রাজ্যে ২৯ লক্ষ বিঘা জমি বেদখল মুক্ত করা হবে। তিনসুকিয়া জেলার শদিয়াতে এসে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উজান আসামের গোলাঘাট জেলা থেকে বেদখল মুক্ত করার জন্য প্রক্রিয়া শুরু করা হয়েছে। আগামী দিনে রাজ্যের প্রতিটি প্রান্ত ধুবড়ী থেকে শদিয়া পর্যন্ত গোটা অসমকেই বেদখল মুক্ত করা হবে। আজ তিনসুকিয়া জেলার শদিয়াতে এসে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শদিয়ার বুড়াবুড়ি থানে উপস্থিত হয়ে পূজা অর্চনা করার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, মার্গেরিটাতে ও যেসব স্থানে বেদখল হয়েছে তা সরকারের নজরে রয়েছে। পর্যায়ক্রমে সেই সব স্থানেও ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এই কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের প্রত্যাহ্বান রয়েছে, তাই এ কাজে জনগণের সহযোগিতার প্রয়োজন আছে। এখনো পর্যন্ত ১,২৯,০০০ বিঘা জমি উদ্ধার করা হয়েছে, তবে এ কাজে থামবে না সরকার। তিনি জানান যে রাজ্যে ২৯ লক্ষ বিঘা জমি সন্দেহভাজন বিশেষ ধর্মের লোকের দ্বারা বেদখল হয়ে আছে। পর্যায়ক্রমে সেগুলিও বেদখল মুক্ত করা হবে, এটা নিশ্চিত বলে জানান তিনি। পরবর্তী খবরটি হল, আধার সম্পর্কিত পরিষেবা আরও কার্যকর ও সময়োপযোগী করতে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হল জেলা স্তরের আধার মনিটরিং কমিটির পাক্ষিক বৈঠক। কাছাড় জেলার অতিরিক্ত জেলাশাসক হেমাঙ্গ নবিস বৈঠকের সভাপতিত্ব করেন। বৈঠকে রাজ্য সরকারের পোর্টালে আধার প্যাকেট যাচাইয়ের অগ্রগতি এবং বকেয়া আবেদনগুলির নিষ্পত্তির ব্যবস্থা বিস্তারিতভাবে আলোচনা করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসন নবিস বকেয়া আবেদনগুলি দ্রুত নিষ্পত্তির উপর জোর দেন এবং এসওপি কঠোরভাবে অনুসরণের জন্য সমস্ত চক্র আধিকারিকদের নির্দেশ দেন, যাতে সময়মতো এবং নির্ভুল সেবা প্রদান নিশ্চিত হয়। তিনি বলেন, আধার যাচাই প্রক্রিয়া সরলীকরণ এবং ত্বরান্বিত করা প্রশাসনের নাগরিক বান্ধব ও কার্যকর প্রশাসনের অঙ্গীকারের অংশ। তিনি উপস্থিত আধিকারিকদের নির্দেশ দেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন নিষ্পত্তির জন্য যে কোনো প্রতিবন্ধকতা নিশ্চিত করে দ্রুত সমাধান করতে। অতিরিক্ত জেলা আয়ুক্ত সকল অংশীদারকে নির্ধারিত মানদণ্ড মেনে চলার আহ্বান জানান এবং নাগরিকদের জন্য নির্বিঘ্ন আধার যাচাই নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের কাছ থেকে ও সর্বাত্মক সহযোগিতার কামনা করেন। জেলা প্রশাসনের বক্তব্য, আধার সম্পর্কিত পরিষেবাগুলি যাতে দ্রুত ও সঠিকভাবে নাগরিকদের কাছে পৌঁছায় এবং আধারের সঙ্গে যুক্ত সুবিধা ও অধিকার পেতে কোনো অযথা বিলম্ব না হয় তা নিশ্চিত করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। পরবর্তী খবরটি হল, শিলচরের রাস্তায় শৃঙ্খলা ফেরাতে বদ্ধপরিকর শিলচর পৌর নিগম এবং জেলা প্রশাসন। তারই নির্দেশন হিসাবে সোমবার শিলচরের স্পোর্টস স্কয়ার থেকে সদরঘাট পর্যন্ত যে চিত্রটি দেখা গেল তা যেন নতুন করে স্বপ্ন দেখালো শহরবাসীকে। গাড়ি আর মানুষের ভিড়ের মাঝে ও শৃঙ্খলা, পরিপাটি ফুটপাত আর অবাধ চলাচলের এমন দৃশ্য বহু বছর পর উপহার দিল জেলা প্রশাসন ও শিলচর পৌর নিগম। সকাল থেকেই বরাক সেতুর নিচ থেকে শুরু করে কোর্ট স্কয়ার পৌর নিগম কার্যালয়, শনি মন্দির পর্যন্ত পথটিতে আর চোখে পড়ল না কোনো ফুটপাত দখলদারি বা অস্থায়ী দোকানের ভিড়। সরকারি হায়ার সেকেন্ডারি স্কুলের রোড এবং সংলগ্ন অলিগলিতেও ছিল পরিচ্ছন্ন ও শৃঙ্খলিত পরিবেশ। গত সপ্তাহে ফুটপাত ব্যবসায়ীদের আগে জানানোর জন্য ব্যবসায়ীরা স্বেচ্ছায় সরে যান। পৌর নিগমের আয়ুক্ত সৃষ্টি সিং জানিয়েছেন যে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে উচ্ছেদ অভিযান নিয়ে জেলা আয়ুক্ত মৃদুল যাদব জানান, শিলচর শহরবাসীর অধিকার পুনরুদ্ধারে এই অভিযান আগামীতে ও অব্যাহত থাকবে। পরবর্তী খবরটি হল, বৃষ্টি ভেজা রাতের নীরবতাকে ছিন্ন করে হঠাৎই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। মুহূর্তেই ছাই হয়ে যায় দুটি ঘর। বৃষ্টির জল নেভাতে পারেনি সেই আগুন। এক রাতেই নিঃস্ব হলো ইচাবিল চা বাগানের এক দরিদ্র পরিবার। স্বপ্ন ভেঙে ছাই এক দরিদ্র পরিবারের, শুধু বাঁচল প্রাণ। ঘটনাটি সংঘটিত হয়েছে সোমবার রাতে প্রবল বৃষ্টির মধ্যে করুণ এক অগ্নিকাণ্ডের। ঘটনা ঘটল বাজারিছড়া থানার অন্তর্গত ইচাবিল চা বাগানের পুটিয়ারখাল নতুন লাইনে। ভয়াবহ এই আগুনে গৃহস্থ অর্জুন পাশির 2টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘরের বাসনপত্র, প্রয়োজনীয় নথিপত্র, স্বর্ণ অলংকার, নগদ অর্থ এবং একটি যাত্রীবাহী অটোরিকশাও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার বিবরণে গৃহকর্তা অর্জুন পাশি জানান, রাত আনুমানিক 12:30টার দিকে পরিবারের সকলেই ঘুমিয়েছিলেন। হঠাৎ পাশের লোকজনের চিৎকারে ঘুম ভেঙে তাদের ঘরে আগুন লাগার খবর জানতে পারেন। মুহূর্তের মধ্যে ছোট ছোট সন্তানদের নিয়ে কোনো মতেই ঘর থেকে বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা। তখনই দেখতে পান রান্নাঘর সম্পূর্ণ আগুনে জ্বলছে।
স্থানীয়রা ছুটে এসে আগুন নেভাতে উদ্যোগী হন এবং বাদারিছড়া থানাসহ পাতারকান্দি আগ্নি নির্বাপন কেন্দ্রে খবর দেওয়া হয়। তবে ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন ছড়িয়ে পড়ে মূল বসতঘরে। রান্নাঘরে রাখা গ্যাস সিলিন্ডার লিক করে আগুন আরও তীব্র হয়ে ওঠে, যা আগুন নিয়ন্ত্রণে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। অবশেষে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। গৃহকর্তা জানান, আগুনে তার প্রায় 25 লক্ষাধিক টাকার সম্পত্তি ছাই হয়ে গেছে। পরবর্তী খবরটি হল, রাজ্য সরকারের তৎপরতায় বরাক উপত্যকার ঐতিহ্যবাহী স্বাস্থ্য প্রতিষ্ঠান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন আঙ্গিকে পরিকাঠামোগত উন্নয়ন হচ্ছে। একথা বলার অপেক্ষা রাখে না। এ অঞ্চলের জনগণ ও স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন যথেষ্ট উন্নত মানের, কিন্তু হাসপাতালের রোগীদের ব্যবহারের থাকা শৌচালয়গুলোর দুরবস্থার আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনিক পর্যায়ে ভাবা উচিত। মঙ্গলবার এ অঞ্চলের সমাজসেবী বাপ্পা রায়ের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে তুলে দেওয়া শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের শৌচালয়ের চিত্র অন্তত হতাশাজনক। চিত্র দেখে পরিষ্কার যে সেখানে কম করে ও মাস খানেক ধরে কোনো পরিচ্ছন্নতার ছোঁয়া লাগেনি। বাপ্পা রায় বলেন, স্বচ্ছ ভারত অভিযানের নামে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার যথেষ্ট তৎপরতা দেখাচ্ছেন, কিন্তু তা মুখ দুবড়ে পড়েছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। বাহ্যিকভাবে হাসপাতাল চত্বরের ব্যাপক সংস্কার হলেও রোগ জীবাণুর আঁতুড়ঘর হাসপাতালের শৌচালয়গুলিতে পরিচ্ছন্নতার বিন্দুমাত্র নামগন্ধ নেই। যদিও হাসপাতালের প্রশাসনিক দপ্তরের খাতায় কলমে অসংখ্য সাফাই কর্মী রয়েছেন, যারা মাসের পর মাস বেতন গুনছেন, কিন্তু তাদের দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় মিলে শৌচালয়গুলোতে, যে কারণে শৌচালয় ব্যবহারের রোগীদের মধ্যে সৃষ্টি হয় আতঙ্কের পরিবেশ। হাসপাতালের পরিচালক মণ্ডলীর এক্ষেত্রে নজর দেওয়ার অবশ্যই কর্তব্য বলে প্রকাশ করেন তিনি বলেন, শৌচালয়ের পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত পরিষ্কার করা এবং জীবাণুনাশক ব্যবহার করা অপরিহার্য। এমনকি শৌচালয়ের মেঝে, দেওয়াল এবং বেসিনও নিয়মিত পরিষ্কার করা উচিত।